নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন আর আমি বরুণ। প্রতিদিন বৃষ্টি হয়েই চলেছে, একটা দিনও এমন গেল না যে বৃষ্টি হচ্ছে না। ছাদ পুরোপুরি ভিজে, গাছের অবস্থা তো খুবই সুন্দর, আপনারা দেখে বুঝতেই পারছেন গাছের অবস্থা খুবই সুন্দর। কিন্তু ছাদের অবস্থাটা খুব একটা সুবিধে নয়, কারণ অনেক টবই আছে যেগুলো আমি ইট দিয়ে ওর উপর তক্তা দিয়ে সমস্ত গাছ ছাদ থেকে একটু উঁচুতে রেখেছি, সেখানে কোনোরকমভাবে জল দাঁড়াচ্ছে না। কিন্তু বেশ কিছু জায়গা আছে যেখানে টব রেখেছি কোনোরকমভাবেই সেখানে অন্য কিছু দিয়ে উঁচু করতে পারিনি, আর যার ফলে সেই জায়গাটা একটু জল জমছে। চলুন দেখাই, তাহলে বুঝতে পারবেন আর কি সমস্যা আর কী বা তার সমাধান। তো চিন্তা করতে করতে অনলাইন থেকে আমি টবের জন্য কিছু র্যাক আনিয়েছি। তো সেই র্যাকগুলো রাখবো, দেখতেও সুন্দর আর ছাদেও জল জমবে না। এই জায়গাটা বিশেষ করে এখানটা আমি ড্রাগন ফলের গাছ লাগিয়েছি, গরমের সময় করেছিলাম, তখন অতটা খেয়াল দিইনি। আর এখানে দেখুন প্রচুর টব রয়েছে যেগুলো ডাইরেক্ট মাটিতে রয়েছে, এ দেখুন। আর যার ফলে কি হচ্ছে, এখানটা অনেকটাই জল জমে থাকছে। যতক্ষণ না রোদ হবে, গরম পড়বে, জলগুলো শুকোবে না, বা ঝাঁটিয়ে যতক্ষণ না বিদে করছি ততক্ষণ এই জলগুলো আর যাচ্ছে না। তো এইটাই চিন্তা মাথায় ঘুরে বেড়াচ্ছে, কি করব। সেই চিন্তা ভাবনা আসাতে হঠাৎই চোখে পড়লো, তাই অনলাইন থেকে পারচেস করলাম। দেখাই র্যাকগুলো কেমন আপনাদের। এই দেখুন বক্স এসছে, সবে 2-3 দিন আগেই এসেছে। তো এবারে আমি এটা বার করছি, বার করে আপনাদের দেখাই এখান থেকে। এই দেখুন 2 ফুট চওড়া, খুব সুন্দর সুন্দর কিন্তু র্যাকগুলো, 4-4টে র্যাক আছে। এই র্যাকগুলোই আমি এখানে বিছাবো, বিছে তার উপরে সমস্ত টবগুলো আমি রেখে দেবো। তো প্রথমে কী করতে হবে, যে না আমার টবগুলো একটু সরাতে হবে আর জায়গাটা একটু সাফ করব, সাফ করে দিয়ে তারপরে এই র্যাকগুলো বসাবো। পরিষ্কার করা হয়ে গেছে, এবারে আমি আমার এই পটিং র্যাকগুলো এক এক করে রাখা শুরু করব। তলায় একটা করে আমি এরকম ছিপ দিয়ে দেবো, যাতে র্যাক আছে, র্যাকটা যাতে জলের মধ্যে ডুবে না থাকে, সেই কারণে। মোটামুটি কমপ্লিট। এবারে আমি এক এক করে টবগুলো রাখা শুরু করব। টবই ছাদের মধ্যে ছিল, সেগুলো সবই কিন্তু এবারে দেখুন র্যাকের উপরে চলে এসেছে। তো দেখতেও ভালো লাগে, আর আপনার ছাদেও কিন্তু কোনোরকমভাবে কোনো ক্ষতি হবে না। গাছ ভালো রাখতে হবে এবং আপনার ছাদটাকেও ভালো রাখতে হবে, সেই কারণেই বেশ কিছু র্যাক নিয়ে আসলাম, যাতে ছাদও ভালো থাকে, জলটা বেরিয়ে যায়। অনেকটা জায়গা টব ছিল, মাটি ছিল, জম ছিল, যার জন্য জলটা ঠিকমতো পাস হচ্ছিল না। তো সেই কারণেই আর কি বেশ কিছু র্যাক নিয়ে আসলাম এই জায়গাটাকে ক্লিয়ার রাখার জন্য, যাতে এখানকার জলটা বেরিয়ে যায়। বাকি অন্যান্য যত গাছ আছে মোটামুটি সবগুলোই ছাদ থেকে উপরে রাখা আছে। বেশ কিছু গাছ যেগুলো মাটিতে ছিল তবে ছাদের মধ্যে, সেগুলো সব আমি এখন র্যাকের উপরে তুলে দিয়েছি। তো জল অনায়াসে বেরিয়ে যায়, আপনার গাছও ভালো থাকবে এবং ছাদও ভালো থাকবে। তো কেমন লাগলো আপনাদের এই র্যাকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন আর ছাদে গাছ ভরিয়ে তুলুন, দেখবেন আপনার মন এবং শরীর দুটোই ভালো থাকবে। নমস্কার।